রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের মানুষের অধিকার আর দেশের অর্থ সম্পত্তি লুট করেনি, বিচার বিভাগ সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময় মানবতা, মানবিকতা এবং দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারেই বিনষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। উপস্থিত সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক। সম্মানিত সুধীবৃন্দ, কবি নজরুলের জীবন এবং কর্ম বিশ্ব সাহিত্য দরবারে আরো বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তার জীবনবোধ, তার জীবন দর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে। এরই অংশ হিসাবে আমাদের জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি হিসাবে ঘোষণা করা যায় কিনা এর ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি দেশে বর্তমানে একটি রাজনৈতিক দল ব্যক্তিগত আক্রমণকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে এবং এই ব্যক্তিগত আক্রমণের মধ্য দিয়েই মূলত তারা রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। আর সেই দলটি হলো এনসিপি এবং এই দলটি যে ব্যক্তিগত আক্রমণকেই রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে তার কেন্দ্রবিন্দুতেই রেখেছেন তাদের দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে, যার উপর সর্বশেষ ঝিনাইদহে কালেক্টর মসজিদের সামনে হামলা হয়েছে। হামলা বলতে ডিম নিক্ষেপ হয়েছে, মাথায় তিনি আঘাত পেয়েছেন, তার সঙ্গে যারা ছিলেন বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি দাবি করছেন, শেষ পর্যন্ত তিনি থানায় গিয়েছেন মামলা করার জন্য এবং তিনি দাবি করছেন তার ফোন কেড়ে নেওয়া হয়েছে, মানিব্যাগ কেড়ে নেওয়া হয়েছে। তিনি এবং তার দলের নেতারা দাবি করছেন ছাত্র দলের এবং যুব দলের নেতারা তার উপর হামলা চালিয়েছেন। আমি ধরলাম তার দাবি সত্য যে ছাত্রদল, যুব দল কিংবা বিএনপির নেতাকর্মীরা তার উপর হামলা চালিয়েছেন। আচ্ছা, নাসির উদ্দিন পাটোয়ারির কি এমন কাজ প্রতি জুমাবারে দল বল নিয়ে তিনি প্রতিটা মসজিদে যাবেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে তিনি নারায়ণগঞ্জের একটি মসজিদে, ওই যে বাইজদার গোরস্তান মসজিদ যেটা, সেখানে গিয়েছিলেন। কি একটা লঙ্কা কাণ্ড বেঁধে গিয়েছে এবং মুসল্লিরা বলছিলেন যে তারা নামাজ আদায় করতে পারেননি। তারা সেখানে এমন অবস্থা তৈরি হয়েছে জানলার কাঁচ ভেঙে, দরজার কাঁচ ভেঙে দুজন মুসল্লির পা পর্যন্ত কেটে গেছে এবং রাগে ক্ষোভে তারা নাসির উদ্দিন পাটোয়ারিকে মসজিদ থেকে তার সাঙ্গপাঙ্গ নিয়ে বের হয়ে যেতে পর্যন্ত বলেছেন। সেই নাসির উদ্দিন পাটোয়ারি ঝিনাইদহে গিয়ে একটি মসজিদে গেলেন এবং এত পরিমাণ লোক বল নিয়ে গেলেন, সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো। আমি ধরলাম ছাত্র দলের নেতারা, যুব দলের নেতারা সেখানে হামলা চালিয়েছে, ব্যাপক অন্যায় করেছে নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি যে রাজনীতিটা করছে সেটা কি ঠিক?
তিনি একের পর এক বিএনপির প্রধানতম নেতাদেরকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেভাবে আক্রমণ করে কথা বলছেন, বিএনপিকে যেভাবে আক্রমণ করে কথা বলছেন, বিএনপির গদি থাকবে না, বিএনপিকে মাঠে নামিয়ে আনবে, বিএনপির পতন হবে, আওয়ামী লীগের চেয়ে দুরবস্থা হবে বিএনপির, আওয়ামী লীগের 17 বছর লেগেছে, বিএনপি 17 দিনও লাগবে না। এটাকে অনেকে পলিটিক্যাল রেটরিক হিসেবে ধরলেও যে ব্যক্তিগত আক্রমণগুলো তিনি করে থাকেন, এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আক্রমণগুলো করে থাকেন, জনাব তারেক রহমানকে যে আক্রমণগুলো করে থাকেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা এটাকে রাজনৈতিক রেটরিক হিসেবে মানলেও মাঠের যে নেতা রয়েছেন, তৃণমূলের যে নেতা রয়েছেন, তারা কখনোই এটাকে রাজনৈতিক রেটরিক হিসেবে মানবেন না। এবং খুব সঙ্গত কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে, যেটা অবশ্যই নিন্দনীয় এবং অনেকেই নিন্দা জানাচ্ছেন, তবে অনেকেই আলহামদুলিল্লাহ পড়ছেন, অনেকেই খুশি হয়েছেন, অনেকেই বলছেন শুধু একটা ডিম কেন মারা হলো, আরো ডিম কেন মারা হলো না। নাসিরউদ্দিন পাটোয়ারি তার রাজনৈতিক ক্যারিয়ারে এই পরিমাণ ঘৃণা গেইন করেছেন যে মানুষ তাকে কেন একটা ডিম মারা হলো, তাকে কেন এত অল্প আঘাত দেওয়া হলো, মানুষ চাচ্ছে বা মানুষ কমেন্ট করে বলছে তাকে যেন আরো মারা হতো এবং তাকে যেন আরো ডিম মারা হতো। তাহলে কি এই রাজনীতিটা কি নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য সুইটেবল? তিনি হয়তো বলতে পারেন, আমি মসজিদে গেলে তো আমার সঙ্গে অনেক মানুষ যাচ্ছে, অনলাইনে আমার পক্ষে অনেক মানুষ কথা বলছে, আমাকে অনেকে সাপোর্ট করছেন, এটা সত্য, তবে সেটা সংখ্যাটা কেমন? আপনাকে যদি ইনক্লুসিভ রাজনীতি করতে হয়, দেশের সব মানুষকে রাজনীতি করতে হবে। যেমন ধরেন, যে আমি উদাহরণ হিসাবে বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগ এই দেশে ফ্যাসিজম কায়েম করেছে, আওয়ামী লীগ এই দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে, আওয়ামী লীগের নেতারা কি জাদরেল ছিলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের মধ্যে যে পরিমাণ গ্রহণযোগ্যতা ছিল, এখনো আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির সবচেয়ে পছন্দ করা ব্যক্তিটি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অনেক নেতাকে আওয়ামী লীগের নেতারা পছন্দ করেন, এমনকি ফ্যাসিজম কায়েম করলেও আওয়ামী লীগের অনেক নেতাকে বিএনপির নেতারা পছন্দ করেন। আপনি সৈয়দ আশরাফের কথা ধরেন, কিন্তু ভিন্ন ধারার রাজনীতি করতেন, নির্বাচন হইলেই একে অপরের প্রতিপক্ষ হয়ে যাইতেন, ক্ষমতার ভাগাভাগিতে নিজেদের সঙ্গে নিজেরা দর কষাকষি করেছেন। এই পরিমাণ দ্বন্দ্ব থাকার পরেও এক দলের নেতাদের প্রতি আরেক দলের নেতাদের, তৃণমূলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেকে কোথায় নিয়ে গেলেন? আপনাকে আজকে ছাত্রদল, আমি ধরলাম আপনার দাবি সত্য, আমি জানি না ছাত্রদলের নেতারা মেরেছে কিনা, কিন্তু আমি ধরলাম ছাত্রদলের নেতারা মেরেছে। ছাত্রদলের নেতারা তো নাহিদ ইসলামও যায়, তাকে কেন ডিম মারে না? ছাত্রদলের নেতারা তো ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, তিনিও যান, তাকে কেন ডিম মারে না? এনসিপি নেতা আরো যারা রয়েছেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারপরে আপনার আখতার হোসেন, আব্দুল হান্নান মাসুদ, এরা সবাই তো বিভিন্ন জায়গায় সফর করছেন, যাচ্ছেন, কোনো টু শব্দ তো হচ্ছে না। আপনাকে নিয়ে কেন এত কিছু ঘটছে? তার মানে বুঝতে হবে আপনি এমন কিছু করছেন যেটা আপনার প্রতিপক্ষকে ব্যাপক আকারে উত্তেজিত করে দিচ্ছে। আমি প্রথমে যে কথা বলছিলাম যে ভিন্ন একটি রাজনীতি, যেখান থেকে একটা উদ্দেশ্য হাসিলের চেষ্টা, তারা মূলত বিএনপিতে একটা বড় দল, বিগ সাইজের একটা দল, এদের কেন্দ্রীয় আছে, মধ্যম সারির নেতা আছে, তারপরে ধরেন যে তৃণমূল আছে। তো কেন্দ্রীয় নেতারা কোনো রকমে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে সহ্য করলেও মধ্যম সারির নেতারা একটু উত্তেজিত হন, তবে হামলা চালান না। কিন্তু তৃণমূলের নেতারা এগুলো নিতেই পারেন না, যেটা আবার ওই শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের ওই লোককে কন্ট্রোল করা খুবই কঠিন। কারণ তার নেতাকে বলেছেন, তার গায়ে লেগেছে, সে তো ওই নেতাকে একেবারে মহতের পর্যায়ে দেখে, একদম সর্বোচ্চ জায়গায় দেখে। সেই নেতাকে নিয়ে যখন আপনি কটু কথা বলবেন, তখন তো সে মেনে নিতে পারবে না, তখন সে আপনার উপর হামলা চালাবে। আমি এই হামলার বৈধতা দিচ্ছি না, এই হামলা অবশ্যই ন্যাক্কারজনক এবং এগুলো করা উচিত না। আমি মনে করি যে মুখের কথার জন্য কারো বিরুদ্ধে হামলা করা, কারো উপর হামলা করা কখনো ঠিক না। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি কেন এই পথে হাঁটছেন? আমার প্রশ্ন এইটা। আমি যদি দেখি মানুষের মন্তব্যগুলো, নাসিরউদ্দিন পাটোয়ারি একদম সার্জিস আলমের পোস্টে গিয়ে যদি আমি দেখি, সার্জিস আলম নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, সেখানে একজন শুরুতেই লিখেছেন, রাজনীতিতে একটা শিষ্টাচার আছে, আগে শেখা উচিত, উস্কানি কারো জন্যই কল্যাণ বয়ে আনে না। তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারির যে রাজনৈতিক যে শিষ্টাচার, সেটা সব কিছুই তিনি ভঙ্গ করে ফেলেছেন। এখন তিনি বলতে পারেন শিষ্টাচার কি, আমি যা বলবো সেটাই শিষ্টাচার। আপনার কারণে, নাসিরউদ্দিন পাটোয়ারির কারণে মির্জা আব্বাসের মতো একজন সিনিয়র নেতা অসুস্থ হয়ে পড়েছেন। তার উপর যে মানসিক প্রেশার তৈরি করা হয়েছে, হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন ঢাকা 8 আসনের প্রার্থী হলেন,
কন্টিনিউয়াসলি হাদি হত্যাকাণ্ডের পর সেটার দায় পুরোপুরি অনলাইন থেকে মির্জা আব্বাসের উপর দেওয়া হলো। তারপরে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি যখন ঢুকলেন, প্রতিদিনই তাকে ব্যক্তিগত আক্রমণ করতে থাকলেন। ওই লোকটা ভালো কথা বললেও, মির্জা আব্বাস ভালো কথা বললেও, নাসিরউদ্দিন পাটোয়ারি এমন একটা কটু কথা বলেছেন যেটা খুবই মানসিকভাবে চাপ তৈরি করে, খুবই জঘন্য। এবং দীর্ঘদিন তিনি বিদেশে চিকিৎসাধীন রয়েছেন, এমপি হয়েছেন, এখন পর্যন্ত সংসদে যাইতে পারেননি, শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথাগুলোর কারণে। তিনি বলেছেন তিনি ভালো হয়ে যাবেন, আর এইসব ব্যক্তিগত আক্রমণের কথা বলবেন না। আমি বলেছিলাম তিনি ভালো হবেন না, এবং যেদিন তিনি সেই কথা বলেছেন এরপর থেকে আরো বেশি, আরো ভয়ানক আকারে তিনি ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন। এখন তো এমন কোনো লোক নাই তার বিরোধী দলে, মানে তার প্রতিপক্ষে এমন কোনো লোক নাই যাকে তিনি ছাড় দিয়েছেন, যার বিরুদ্ধে তিনি এমন অবাস্তব অবান্তর সব ধরনের কথা তিনি বলেছেন। আরেকজন কমেন্ট করেছেন, ফ্যাসিবাদ মুক্ত ভালো মানুষের বাংলাদেশে যা কিছু হয় দেশ ও জাতির জন্য ভালো। অর্থাৎ তিনি নাসিরউদ্দিন পাটোয়ারিরও সমালোচনা করছেন, তারপরে হচ্ছে আপনার ছাত্র দলেরও সমালোচনা করছেন। একজন লিখেছেন, এতদিন পরে ছাত্রদল একটি ভালো কাজ করেছে, ছাত্রদলকে ধন্যবাদ। রাস্তার কুকুর বিড়াল থাকবে তাই বলে রাস্তা হাঁটা বন্ধ হবে না, যতদিন সৎ থাকবে সমর্থন থাকবে ইনশাল্লাহ। এইরকম আমি আরেকটা জায়গা থেকে পড়তে চাই, সেখানে লিখেছেন যে ঝিনাইদহবাসীকে ধন্যবাদ জানাই, আমরা যেটা করতে পারি নাই তারা সেটা করে দেখিয়েছে, ও এই জন্য ডিমের দাম বাড়তি। আরেকজন লিখেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিমও নিক্ষেপ করা হয়েছে, ডিম নিক্ষেপকারীকে ধন্যবাদ। আরেকজন লিখেছেন, এটা খুবই ভালো হয়েছে, মন প্রাণ খুলে ধন্যবাদ দিলাম ডিম নিক্ষেপকারীকে। আরেকজন লিখেছেন, এভাবে দমাতে হবে। কারিনা কায়সারের মারা যাওয়ার পর আমরা দেখেছি মানুষ তার মৃত্যু নিয়ে কিভাবে উল্লাস করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হওয়ার পর, যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি এবং কারিনা কায়সার কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন, শুধুমাত্র আওয়ামী লীগ কারিনা কায়সারের মৃত্যু নিয়ে উল্লাস করেছে, আর কেউ করেনি। বাকি সবাই সমব্যথী হয়েছে, বাকি সবাই তার প্রতি সিম্প্যাথি দেখিয়েছে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতি জামাত এবং এনসিপি ছাড়া আর কেউই তার প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে না। এ হইল নাসিরউদ্দিন পাটোয়ারির অবস্থা। নাসিরউদ্দিন পাটোয়ারিকে দ্রুত এই জায়গা থেকে উত্তরণ করতে হবে, না হলে নিজের রাজনীতি নিজেই শেষ করে দিচ্ছে, এবং যে রাজনীতির খেলাটা তিনি খেলছেন এই রাজনীতি দিয়ে তিনি বড় রাজনীতি কখনোই হতে পারবেন না। একটা ফটকা, একটা ফালতু টাইপের রাজনীতিবিদ হয়ে টিকে থাকবেন, এবং এই কথাগুলো বলেই তাকে তার দল সবসময় ব্যবহার করার চেষ্টা করবে। তিনি কখনোই, আমি মনে করি না যে কথাগুলো বলেন এটা মিন করেন। ওই যে তিনি নাকি সীমান্তে গেছেন, এটার কোনো ইম্প্যাক্ট পড়েছে? সীমান্তে গিয়ে বললেন এনসিপি ক্ষমতায় আসলে ভারত আর এরকম করতে পারবে না। আপনি আজকে ক্ষমতা নেন, ভারতের সঙ্গে আপনি কি করবেন আমরা জানি, ভারত এবং আপনাদের উপর কি করবে সেটাও আমরা জানি। কূটনীতি, বিদেশের সঙ্গে সম্পর্ক এত সহজ কথা না, আপনার গায়ের জোরে আপনি এগুলা করতে পারেন না। অর্থাৎ এইরকম রাজনীতি, এই ধরনের রাজনীতি করে আপনি টিকতে পারবেন না। মানুষ আপনার উপর হামলা হবে, মানুষ হাসাহাসি করবে। নিজেকে হিরো আলমের থেকেও নিচের পর্যায়ে নিয়ে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।